অফিস, আদালত, বাসাবাড়ি, মোটরসাইকেল কিংবা গাড়ি সব ধরনের চাবি বানাতে পারদর্শী এরা। চাবির ধরন ও আকার অনুযায়ী দামও ভিন্ন, 20 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। আধুনিক মেশিনের সাহায্যে সময়ের সঙ্গে তালা যেমন ডিজিটাল হয়েছে, তেমনি চাবি তৈরির পেশাও এসেছে আধুনিকতার ছোঁয়া। এখানে মাইক্রো চাবি বানানো হয়, হুন্ডার চাবি বানানো হয়, তালার চাবি বানানো হয়, যতগুলো তালা আছে সব ধরনের চাবি বানানো। গাড়ির চাবি 200 টাকা 300 টাকা করে বানানো হয়। গাড়ির চাবি 40, 50, 60, 70 এরকম বানানো হয়। হুন্ডার চাবি 150, 200 টাকা বানানো হয়। সর্বনিম্ন 10-20 টাকা থেকে আপনার 500 টাকা পর্যন্ত আছে চাবি বানানো। তালার চাবি 80 টাকা আছে, 100 টাকা আছে, 20 টাকা আছে, নিচে 20 টাকা। 20 টাকার নিচে কোনো চাবি নাই। আধা ঘন্টা 20 মিনিট লাগতো এটা চাবি বানাতে। এখন মেশিন আসলে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। হয় 800-900 টাকা হয়। বগুড়া সাতমাথা এলাকায় বসে আছেন কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে চাবি তৈরির কাজে নিযুক্ত। হাতে তুলে দেওয়া নমুনা দেখা মাত্রই কয়েক মিনিটেই হুবহু তৈরি করে ফেলেন চাবি। মুহূর্তের মধ্যে চাবি হাতে পেয়ে খুশি গ্রাহকরাও। আমি আসছি এখানে একটি চাবি বানাতে। আমি মেসে থাকি। মেসে আমাদের একটি প্রধান গেট আছে, ওই গেটের একটা চাবি যেটা আমাদের মালিক মেসের যে ম্যানেজার তার কাছে থাকে। তো আমরা বিভিন্ন প্রয়োজনে মেসের বাইরে যাই। বাইরে যাওয়ার সময় যত ওই লোককে আমরা না পাই তখন আবার ভিতরে প্রবেশ করতে পারি না, যার জন্য এখানে আসলাম একটা চাবি বানাতে, এবং 1 মিনিটের মধ্যে সে আমাকে একটি ডুপ্লিকেট চাবি বানিয়ে দেয়। আচ্ছা, ভালোই লেগেছে। 1 মিনিটের মধ্যে যেহেতু আমি চাবিটা পেয়ে গেছি, যার জন্য খুব ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমাদের মতন যারা এই চাবি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে চাবি, যার জন্য এটাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে আমাদের সবাইকে, এবং বাংলাদেশ সরকারকেও খেয়াল রাখতে হবে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য। প্রতিদিন গড়ে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আয় হয় তাদের। তবে খরচ বাদ দিলে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। এই আয় দিয়েই চলে সংসার, সন্তানের পড়াশোনা। আমার দোকানের বয়স নিম্ন হলো 40 বছর। 3 টাকা, 4 টাকা, 5 টাকা থেকে চাবি বানানো শুরু করুন। 20 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত চাবি বানান। আসলে মনে করেন জিনিসের দাম কম ছিল, কামাইও কম। ওই 50, 60, 70 টাকা, 80 টাকা, হাইস হলো 100 টাকা। এখন 400, 500, 1000 কামাই করছি, মোটামুটি ভালো আছে। এখন কাজ আরো বেশি হয়। এই কাজ করছি হাত ধরে আমার বাবার। এক ছেলেকে ডক্টর চাকরি করে, আর এক ছেলে যে মেডিকেলে ওষুধের দোকানে চাকরি করে। শেষ, আমাকে আমলটাকেই শেষ। নাহলে ধর পাগল হয়ে ঘাবড়া উঠে হয়। পয়সা আছে কিন্তু কাজ শিখাইনি। দিন দিন অন্যের তালা খুলে দিলেও নিজের ভাগ্য যেন আটকে আছে পুরনো তালার ভিতরে। সমাজে খুব একটা মূল্যায়ন নেই, তবু বংশ পরম্পরায় চালিয়ে যাচ্ছেন এই পেশা। 13 বছর আমি এই ব্যবসা বাণিজ্য করতেছি। আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তো আগের তুলনামূলক এখন বর্তমান আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আগে আমরা তো হাতে কাজ করতাম, এখন বর্তমান আমাদের মেশিন আছে, প্রযুক্তিভাবে আমরা ভালোভাবে কাজ করতেছি। কিন্তু আমাদের এই মেশিন আগে থেকেই ছিল না। এখন মেশিন আনাতে আমাদের অনেক সুবিধা হয়েছে, তালা না নিয়ে আসলেও চলবে ইনশাল্লাহ। তো বর্তমান এখন ডিজিটাল যুগ, ডিজিটালভাবে আমরা কাজ করতেছি। প্রায় 8 বছর আগে একটা মুরব্বী লোক তার বাসার মধ্যে ছোট বাচ্চা রেখে দরজাটা লক হয়ে গেছিলো। তো এখানে যে আমি তালাটা খুলে দিয়ে তাকে আমি সলভ করে দেওয়ার পরে উনি আমার ওপর অনেক অনুতপ্ত। তো ওনাকে অনুতপ্ত হওয়ার কারণে সে আমাকে 250 টাকা দিয়েছিল হাতে দিয়ে, বলছিল বাবা যাও, ভালো থেকো। এই আর কি। হয় 300, 400, 500 ঠিক নাই। ব্যবসা যেমন হয় তেমন ইনশাল্লাহ চলার মতো আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাগা করে শুকরিয়া। হাত আর মেশিনের ভিতরে তফাৎ হলো এটাই যে এখন মানে যে চাবির তালাগুলা, ওইগুলার ভেতরে যে গ্রুপগুলান বানাচ্ছে তালা কোম্পানি, এইগুলা সাধারণভাবে ওই ফাইল দিয়ে ঘষে ঘাট আনা যায় না, যার কারণে মেশিন লাগতেছে। এখন চাবি বানাতে হলে ডুপ্লিকেট মানে কপি বাড়াতে হলে মেশিন লাগবেই। হাতে সাধারণতভাবে চাবি ঘষা আর হচ্ছে না। এমন রাস্তার ভেতরে একটা গাড়ি বা একটা মোটর সাইকেল, কার, মাইক্রো সব ধরনের গাড়ি ঘোড়া এরকম হয়, রাস্তার ভেতরে আটকা থাকে। সেটা আমরা যা উদ্ধার করে দেই, খুলে দেই বা চাবি তৈরি করে দেই, এরকম হয়, ভালো লাগে। এখন কাস্টমারও তো যারা করে নিচ্ছে তাদেরও উপকার হচ্ছে, বা তারাও ধন্যবাদ জানায় অনেকে। তবে 700-800 হয়, এরকম আপ ডাউন, কোনোদিন কমও হয়, কোনোদিন একটু বেশিও হয়। এরকম কাজ করেই আমাদের জীবিকা মোটামুটিভাবে চলতেছে আর কি, চালাই। আর কোনো আমাদের নেই, মানে
কাজকর্ম নাই, এটার উপরেই চলে। শ্রদ্ধা থাকুক বা না থাকুক, এই কারিগররা অতীতের ইতিহাস। তাদের দক্ষতা, পরিশ্রম এবং ধৈর্য আমাদের সমাজের এক অদৃশ্য সম্পদ। এখানে তালার ঘাড়ের লক ঠিক করতে আসছে, ঘাড়ের লক হচ্ছিল না, সেটা মেরামত করার জন্য আসছে। খরচ শ্রমের ওপর নির্ভর করে না, ওনারা সঠিক পথে আছেন। এই শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ শিল্প। মেকানিক্যাল ডিপার্টমেন্টটি হলো খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বাংলাদেশে অনেক মূল্য কম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেকানিক্যাল ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে